ইনফেকশন কন্ট্রোল ইন ক্লিনিক্যাল সেটিং। দেখো এগুলো হচ্ছে যে ফাউন্ডেশনের একটা খুব ছোট ছোট কিন্তু ভাইটাল চ্যাপ্টার। এগুলোই থেকে কোশ্চেনগুলো চলে আসে, দেখবে কোনো না কোনোভাবে একটা ছোট ছোট ভুল করে চলে আসছো, জানা কোশ্চেন কিন্তু ভুল করে চলে আসো। ওয়েলকাম টু অরিফাইম। তোমরা যারা জিএনএম বা বিএসসি নার্সিং আছো, তোমাদের জন্য কিন্তু এই ছোট ছোট টপিকগুলো খুব র্যাঙ্ক ডিসাইডেড ফ্যাক্টর হয়ে পরবর্তীকালে ওঠে। চলো শুরু করা যাক। দেখো আমাদের আজকের টপিক হলো যে ইনফেকশন কন্ট্রোল ইন ক্লিনিক্যাল সেটিং। তো প্রথম হচ্ছে যে নেচার অফ ইনফেকশন। নেচার অফ ইনফেকশনের ক্ষেত্রে প্রথম যদি আমি একটা ডেফিনেশনটা দেখে নিই, যদি বলি মানে অ্যাকচুয়ালি ইনফেকশনটা কি, যদি তার ডেফিনেশন দেখে নিই, এটা কি আছে, ইনভেশন, এস্টাবলিশমেন্ট, মাল্টিপ্লিকেশন অফ মাইক্রো অর্গানিজম ইন দ্য হোস্ট টিস্যু। ঠিক আছে, মানে কি, যখন কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া, মানে অ্যাকচুয়ালি মাইক্রো অর্গানিজম তোমাদের শরীরে কারোর না কারো শরীরে যখন এন্টার করবে, এন্টার করার পরে কি করে, তাদের কাজ হচ্ছে যে একটা জায়গায় গিয়ে বসবাস করা, তাদের বংশ বিস্তার করা, এটাই তো তাদের কাজ থাকে। তো সেক্ষেত্রে কি হয়, ইনভেশন হয়, এস্টাবলিশমেন্ট করে, আর মাল্টিপ্লিকেশন অফ মাইক্রো অর্গানিজমকে মাল্টিপ্লিকেশন করতে শুরু করে। ঠিক আছে, মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এরা বাড়াতে থাকে। কোথায় বাড়াবে না, হোস্ট টিস্যু, মানে যার শরীরের ভিতরে ঢুকলো তার শরীরের ভিতরেই কিন্তু এই মাল্টিপ্লিকেশন হতে থাকবে। যেমন যদি ধরে নিই কোভিড-19 যে ভাইরাস, কোভিডের জন্য কি করোনা ভাইরাস যখন শরীরের ভিতরে ঢুকলো, গিয়ে কি হলো, শরীরের ভিতরে বাসা বাঁধা শুরু করলো থ্রোটে। এবার ওখানে কি মাল্টিপ্লিকেশন করতে শুরু করলো, দুটো দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা করে বেড়ে গিয়ে যখন দেখলো যে এবার আমাকে অ্যাটাক করতে হবে, তখন কিন্তু তোমার লাংসে গিয়ে অ্যাটাকটা করবে। তার আগে সে আগে গ্রোথ হয়ে সে আগে বড় হবে, তারপরে কিন্তু অ্যাটাকটা করবে। এটাই হচ্ছে যে কি ইনফেকশন, এটাই হচ্ছে নেচার অফ ইনফেকশন। বোঝা গেল? এটা কি করবে, টিস্যু ড্যামেজ করবে, আর কোনো না কোনো একটা ডিজিজকে কজ করাবে। বোঝা গেল এত দূর? চলো নেক্সট হচ্ছে যে চেন অফ ইনফেকশন। এইটাই হচ্ছে যে মোস্ট আকসেবল কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, প্রচুর এই কোশ্চেনটা আসে। দেখো প্রথম হচ্ছে ইনফেকটিয়াস এজেন্ট, রিজার্ভার, পোর্টাল অফ এক্সিট, মোড অফ ট্রান্সমিশন, পোর্টাল অফ এন্ট্রি, আর কি হচ্ছে সাসপেক্টেবল হোস্ট। এবার দেখো এইগুলো যদি আমি একটা ধরো একটা যদি এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাতে শুরু করি, প্রথম কোভিড-19 করোনা ভাইরাস, কোভিড-19 করোনা, যদি আমি বলি তাহলে ইনফেকটিয়াস এজেন্টকে না করোনা ভাইরাস, কোভিড-19 করোনা ভাইরাস। এবার দেখো রিজার্ভারকে, মানে অ্যাকচুয়ালি করোনা ভাইরাসটা কোথায় থাকে, মানে কার শরীরে জমা আছে ওখান থেকে কিন্তু ও স্প্রেড করবে। দেখো এটা হিউম্যান হবে যখন কোনো হিউম্যানের শরীরে চলে আসবে, কিন্তু এটা একটা জুওনোটিক ডিজিজ। বোঝা গেল? যেহেতু এটা জুওনোটিক ডিজিজ হয়, তাহলে এটা কি কোনো না কোনো প্রাণী থেকে আমাদের শরীরে আসে। ঠিক আছে, যখন আমাদের শরীরে চলে আসবে তারপরে কি হিউম্যান কি হয়ে যাবে, রিজার্ভার হয়ে যাবে। বোঝা গেল? মানে যে ব্যক্তিটা করোনা ভাইরাস এফেক্টেড হলো, ওর শরীরে করোনার ভাইরাসের অনেক জার্ম আছে, ওইগুলো থেকে ছড়াবে, ওই হচ্ছে যে পরবর্তীকালে রিজার্ভার হবে। কিন্তু অ্যাকচুয়ালি করোনা ভাইরাসটা কি একটা জুওনোটিক ডিজিজ। বোঝা গেল? এবার দেখো পোর্টাল অফ এক্সিট, মানে কি এই করোনা ভাইরাসটা কোথা থেকে বেরিয়ে যাচ্ছে তোমার শরীর থেকে। দেখো একটা হচ্ছে যে ওরাল রুট, নেজাল, ওরাল আর নেজাল রুট থেকে কিন্তু বেরিয়ে যায়। আমরা যারা বলি হাঁচি কাশি, মানে 2 ফুট দূরই মাস্কের জরুরি, করোনা ভাইরাসের জন্য এটা উঠছিল না, এই কারণের জন্য বলছি। এটা হচ্ছে যে মুখ বা নাক, নেজাল ক্যাভিটি, স্লাইভা, ড্রপলেটস এর মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এটাই হচ্ছে যে এক্সিট রুট, এটা বেরিয়ে যায় কোথা থেকে, যেহেতু এটা রেসপিরেটরি ডিজিজ, লাংস থেকে বেরোচ্ছে, তাহলে কি মুখ আর হচ্ছে নাক, এটা হচ্ছে পোর্টাল অফ এক্সিট। এখান থেকে কিন্তু ভাইরাসটা বেরিয়ে যাবে শরীর থেকে। বোঝা গেল? এবার মোড অফ ট্রান্সমিশন, তাহলে এটা কিভাবে ট্রান্সপোর্ট হয়, এটা হচ্ছে যে ড্রপলেটস এর মাধ্যমে, ড্রপলেটস এর মাধ্যমে কি হয়, এর হচ্ছে ট্রান্সপোর্ট হয়। মোড অফ ট্রান্সপোর্ট হচ্ছে কি না ড্রপলেটস হয়। তারপরে যদি বলি যে পোর্টাল অফ এন্ট্রি, এবার তাহলে এটা ড্রপলেটস মধ্যে চলে এলো, ঢুকবে কি করে, যেভাবে বেরোচ্ছে সেভাবেই ঢুকবে, কারণ তোমার যে মুখ আর হচ্ছে নাক, এই দুটো এরিয়া থেকে কিন্তু এ এন্ট্রিরও মারবে। মানে যখন তোমার শরীর থেকে যে হচ্ছে রিজার্ভার ছিল তার শরীর থেকে বেরোলো নাক আর মুখের থ্রু, হাঁচি কাশি সর্দি যা বলে বেরোলো, বেরিয়ে গেছে ড্রপলেটস এর মাধ্যমে বাইরে এলো। এবার ঢুকবে কি করে, তোমার সেই থ্রোট, মুখ বা নাকের থ্রুই কিন্তু আবার ঢুকবে। ঠিক আছে শরীরে। বোঝা গেল? এটা হচ্ছে পোর্টাল অফ এন্ট্রি। এবার বললো সাসপেক্টেবল হোস্ট। সাসপেক্টেবল হোস্ট কি, এটা হচ্ছে যে যা যে কোনো জায়গায় যেতে পারে, মানে যার শরীরে যাবে সেটা হচ্ছে কি সাসপেক্টেবল হোস্ট, হিউম্যান। ঠিক আছে, হিউম্যান থেকে হিউম্যান হয়ে যাচ্ছে। এবার সাসপেক্টেবল হোস্টটা দেখি না হিউম্যান হয়ে গেল। এবার দেখো এটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস। দেখো ব্রেকিং এনি লিঙ্ক হেল্প কি হচ্ছে, প্রিভেন্ট ইনফেকশন। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, ভালো করে একটু বোঝো। এর মধ্যে যে কোনো একটা যদি আমি বন্ধ করে দিতে পারি, 6টা হয় 6, এটা কিন্তু একদম পারফেক্ট নাম্বার। 6 তো একটা কম বেশি না, এই 6টার মধ্যে যেগুলো আমি কি করলাম, রিজার্ভারকে হচ্ছে যে রিজার্ভারে রইল না, তাহলে কি আর রোগটা ছড়াবে না। এর মধ্যে যে কোনো একটা ব্রেকিং করে গেলে, মানে কেটে ফেললে, তাহলে কিন্তু রোগটা ছড়াবে না। এই কারণে যখন আমরা করোনা ভাইরাস তখন কি বলছিলাম, 2 ফুট দূরই মাস্কের জরুরি। আর মাস্ক পরে নিলে যার শরীর থেকে বেরোচ্ছে তাকেও মাস্ক পরিয়ে দাও, বা তুমি মাস্ক পরে নাও, কি হয় তোমার শরীরে আর এন্ট্রি করছে না। মানে কি রুটটা আমরা একটা রুট কেটে দিলাম, ট্রান্সমিশন রুটটা হচ্ছে কেটে দিলাম। এই কারণে বলে এর মধ্যে যে কোনো একটা যদি চেন আমরা ব্রেক করতে পারি, তাহলে কি হয়, ইনফেকশনটা কি হবে, প্রিভেন্ট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো টাইপস অফ ইনফেকশন। ঠিক আছে, এর মধ্যে দেখো প্রথম বেস্ট অন
ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অনুযায়ী কি ভাবে আমরা ভাগ করছি। প্রথম হচ্ছে কি সিমটোমেটিক্স, যেটা হচ্ছে মানে কি ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটমস প্রেজেন্ট থাকবে, টিউবারকুলোসিস, কফ, ফিভার, এগুলো হচ্ছে ব্যাপার। যেমন টিউবারকুলোসিস হচ্ছে মানে কি প্রথমটার মধ্যে কি ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটম, ভাইরাসটা যাওয়ার পর সাইন অ্যান্ড সিমটমগুলো শো করবে, তাহলে তাকে আমরা কি বলবো, ঠিক আছে, তাকে বলবো সিমটোমেটিক ইনফেকশন। আরেকটা হচ্ছে আসিমটোমেটিক, যেটাকে বলি সাব ক্লিনিক্যাল ইনফেকশন। এক্ষেত্রে কি হবে না, নো ভিজিবল সিমটমস বাট ইনফেকশন প্রেজেন্ট থাকে, যেটা হেপাটাইটিস বি ক্যারিয়ারের ক্ষেত্রে হয়। কি হয়, সিমটমসটা কিন্তু শো করবে না, সিমটমসটা হচ্ছে শো করবে না, কিন্তু ইনফেকশনটা প্রেজেন্ট থাকবে। বোঝা গেল? চলো নেক্সট আছে বেস্ট অফ ডিউরেশন, মানে ডিউরেশন অনুযায়ী আমরা কয়েকটা ভাগে দেখে নেবো। ফার্স্ট হচ্ছে অ্যাকুট, এটা হচ্ছে যে র্যাপিড অনসেট কিন্তু শর্ট ডিউরেশন হয়, ছোট ডিউরেশন হয়, র্যাপিড অনসেট হয় কিন্তু শর্ট ডিউরেশন হয়। এক্সাম্পল হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেগুলো কি 4 দিন 5 দিন 7 দিন, অ্যাকচুয়ালি 7 থেকে 14 দিনের মধ্যে কিন্তু ইনফ্লুয়েঞ্জা কি হয়, রিজলভ হয়ে যায়। ঠিক আছে, সেইগুলো। আরেকটা হচ্ছে ক্রনিক ইনফেকশন, সেক্ষেত্রে স্লো অনসেট হবে কিন্তু লং ডিউরেশন হবে, অনসেটটা স্লো হবে কিন্তু লং ডিউরেশন হবে। ঠিক আছে, এবার কি এক্সাম্পল কি হচ্ছে টিউবারকুলোসিস, টিবিটা হচ্ছে যে স্লো হয় কিন্তু লং ডিউরেশনের হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ল্যাটেন্ট ইনফেকশন, এখানে ডরমেন্ট স্টেজের হবে কিন্তু কি রিঅ্যাক্টিভেশন পসিবল, মানে কি একটা রোগ, একটা ভাইরাস তোমার শরীরে এলো, রোগ ঘটালো, কিন্তু আবার কি মানে পুনরায় হচ্ছে যে অ্যাক্টিভেট হবে, আবার তোমার শরীরে ভাইরাসটা অ্যাক্টিভেট হয়ে আবার তোমার ওই রোগটা ঘটিয়ে দেবে, যেটাকে আমরা বলি কি না হারপাস ভাইরাস হচ্ছে যে রিপিট কিন্তু রোগটা ঘটায়, মানে একবার ওকে কিউর করে ফেলবে, আবার কিন্তু পুনরায় আবার রোগটাকে কজ করবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে যে আমরা বলবো ল্যাটেন্ট ইনফেকশন। নেক্সট আছে বেস্ট অন সোর্স অনুযায়ী আমরা কি বলবো, এক্সোজেনাস। ঠিক আছে, এক্সোজেনাস মানে কি যেটা আউটসাইড হবে, ইনফেকশন ফ্রম দ্য আউটসাইড অফ দ্য বডি, মানে বডি থেকে বাইরে থেকে, যেমন করোনা ভাইরাস অন্যের থেকে আমার শরীরে আসছে, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস বডি থেকে আউটসাইড হবে, যেমন কি কোভিড-19। ঠিক আছে, একটা হচ্ছে এন্ডোজেনাস ইনফেকশন, মানে ইনফেকশন ফ্রম নর্মাল ফ্লোরা অফ দ্য বডি, মানে তোমার শরীরের কোনো না কোনো জায়গায় একটা ইনফেকশন আছে, ওই ইনফেকশনটা কিছু অন্য পার্টস অফ বডিতে যাচ্ছে, মানে নিজের শরীরের মধ্যেই ধরো তোমার ইউটিআই আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ওই ইকোলাই ব্যাকটেরিয়াটা এসে কি হচ্ছে তোমার স্টোমাকে কজ ঘটাচ্ছে, এই সব জিনিসটা, তখন এটাকে আমরা কি বলবো না এন্ডোজেনাস। ঠিক আছে, মনে থাকে জানো, এক্সাম্পল করছে ইকোলাই ইউটিআই কজ করে। ঠিক আছে, এবার দেখো বেস্ট অন কি আছে অকুরেন্স। ঠিক আছে, এর জন্য কি হবে, প্রথম আছে প্রাইমারি ইনফেকশন, এটা হচ্ছে ফার্স্ট ইনফেকশন ইন হোস্ট। ঠিক আছে, ফার্স্ট অ্যাটাক টু মিজেলস, এর ক্ষেত্রে কি হবে না ফার্স্ট ইনফেকশন হবে ইন হোস্টেলের ক্ষেত্রে প্রথমবারই ইনফেকশনটা হবে। ঠিক আছে, এখানে আমরা প্রাইমারি বলি, এক্সাম্পল কি ফার্স্ট অ্যাটাক অফ মিজেলসের জন্য। সেকেন্ডারি ইনফেকশন ওকার্স ডিউরিং হবে অর আফটার অ্যানাদার ইনফেকশন, মানে একটা ইনফেকশন হয়ে যাবে, মানে এটা হচ্ছে যে সিঙ্গেল ইনফেকশন ঘটাবে, আর হয়তো এর একটা ইনফেকশন হয়ে গেছে কিন্তু তার জন্য কি হচ্ছে, মানে আমাদের বডির ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে, সেই কারণের জন্যই কিন্তু আরেকটা ইনফেকশন কজ হয়ে যাচ্ছে। বুঝা গেল, আরেকটা ভাইরাস এসে অ্যাটাক করে ফেলছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আফটার কি ভাইরাল ফ্লু। ঠিক আছে, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে ভাইরাল ফ্লুর পরে। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন জিনিস, কারণ অলরেডি আমাদের ইমিউন সিস্টেমটা উইক হয়ে গেছে, যখন ইমিউন সিস্টেম হয়ে যাবে একটা রোগ এলো তারপরে আবার একটা নতুন ভাইরাস চলেছে, এর ক্ষেত্রে কি একটাই সিঙ্গেল ভাইরাস একটা সিঙ্গেল কজ ঘটাবে। বোঝা গেল? চলো নেক্সট বেস্ট অন স্প্রেড, কিভাবে স্প্রেড করে। ঠিক আছে, সেই হিসাবে আমরা ডিফারেন্সটা দেখতে পাবো। প্রথম কি আছে লোকাল ইনফেকশন হচ্ছে পার্টিকুলার যে একটা এরিয়াতে হবে, এটা কি হবে কনফাইন্ড টু ওয়ান এরিয়া। ঠিক আছে, এক্সাম্পল কি অ্যাবসেস, যেটা হচ্ছে যে আমরা ব্লিস্টার বলি, ব্লিস্টারের মধ্যে কি অ্যাবসেস জমে যায়, যেটাকে আমরা বাংলায় বলি পুঁজ জমে যায়, সেটা যদি একটা পার্টিকুলার এরিয়াতে থাকে, এটা হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাল এউরাসের জন্য হয়। ঠিক আছে, এই জন্য একটা এরিয়া পার্টিকুলার এরিয়াতে হবে। আর নেক্সট কি আছে না সিস্টেমিক ইনফেকশন, এটার জন্য কি স্প্রেড থ্রু আউট বডি ভায়া কি আছে ব্লাড স্ট্রিম, যেটাকে আমরা বলি সেপ্টিসিমিয়া, ব্লাড ইনফেকশন, ব্লাডে যখন ইনফেকশন হয়ে যায় পুরো সারা শরীরে ছড়িয়ে পড়বে, এই জন্য আমরা কি বলি না সিস্টেমেটিক বলি। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে যে কি ফোকাল ইনফেকশন, এটা হবে ইনফেকশন স্প্রেড ফ্রম ওয়ান ফোকাস টু অ্যানাদার পার্ট, মানে একটা পার্টিকুলার পার্টে কিন্তু প্রথম ইনফেকশনটা হবে, সেখান থেকে কিন্তু ছড়িয়ে যাবে একটা অন্য পার্টে, যেটাকে বলে কি ডেন্টাল ইনফেকশন কজিং কি এন্ডোকার্ডাইটিস। যখন আমরা এন্ডোকার্ডাইটিস হয়ে যায় তখন দাঁতের চেক আপ করাতে পারে, তাহলে কেন এতে হার্টের সমস্যা দাঁতের চেক আপ করতে পারে, কারণ কি হয় ডেন্টাল ইনফেকশন থাকলে কিন্তু ও পরবর্তীকালে কার্ডিয়াইটিস করতে পারে, এই কারণের জন্য যখন হয়তো তুমি দাঁতের সমস্যাটাকে ইগনোর করে নিচ্ছ তখন এন্ডোকার্ডাইটিস হয়ে গেলে তখন কিন্তু আমরা দাঁতেরও চেক আপ করাই, এটা কিন্তু মাথায় একটু রেখে দিও। নেক্সট কি আছে বেস্ট অন ট্রান্সমিশন অফ হেলথ কেয়ার, এক্ষেত্রে কি হয় একটা হচ্ছে নজোকোভিয়াল ইনফেকশন, যেটাকে বলে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, এটা কিন্তু শর্ট ফর্মে বলে কি HAIS। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এগুলো থেকে কোশ্চেন আছে, এটা অকার্স করে, এগুলো কোশ্চেন আছে, অকার্স করে 48 আওয়ার্স অফ হসপিটাল অ্যাডমিশনের পরে 48 ঘন্টার পরে যে রোগটা ঘটাবে সেটাই হচ্ছে যে নজোকোভিয়াল ইনফেকশন হবে, এক্সাম্পল ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউটিআই। ঠিক আছে,
নেক্সট আছে কি ল্যাট্রোজেনিক ইনফেকশন। এটা কি হবে কজ বাই দ্য মেডিকেল প্রসিজার। আমরা কোনো একটা মেডিকেল প্রসিজার করার সময় যে মানে কোনো হয়তো মানে ওটি করছি বা কোনো না কোনো ক্যাথেটার করছি বা আলাদা কিছু করছি, তার জন্য যখন হবে ইনফেকশন ডিউ টু কি কন্টামিনেটেড ইনজেকশন, যে ঠিক আছে হয়তো আমার এই সিরিঞ্জটা হয়তো আইভি লাইন করলাম, সেখান থেকে কন্টামিনেটেড ইনফেকশনের জন্য এটা হতে পারে, সেটাকে আমরা কি বলবো ল্যাট্রোজেনিক ইনফেকশন বলি। নেক্সট কি আছে বেসড অন ইমিউনিটি। ইমিউনিটির ক্ষেত্রে একটা হচ্ছে কি অপরচুনিস্টিক ইনফেকশন। এটা কি আছে অকার্স ইমিউনো কম্প্রোমাইজড, ঠিক আছে ইমিউন সিস্টেমটা কম্প্রোমাইজড হয়ে যাবে পেশেন্টের। এক্সাম্পল কি আছে ক্যান্ডিডা ইনফেকশন ইন এইচআইভি। যখন এইচআইভি পেশেন্ট মানে কি অলরেডি মানে ইমিউন সিস্টেমটা অলরেডি মানে সাপ্রেসড হয়ে আছে, যখন সাপ্রেসড হয়ে থাকবে তখন মানে উইক হয়ে আছে ইমিউন সিস্টেমটা, যখন ইমিউন সিস্টেম উইক হয়ে আছে তখন কিন্তু অটোমেটিক যে কোনো না যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যে কজ করবে। কিন্তু ক্যান্ডিডা এটা তো ভাইরাস ব্যাকটেরিয়া নয়, এটা কিন্তু কি তোমার হচ্ছে যে ফানজাই, ঠিক আছে বা ফাঙ্গি, যেটা যে নামে চেনো কোনো অসুবিধা নেই, ক্যান্ডিডা অ্যালবিকেন্স। এটা হচ্ছে যে কি ইনফেকশনটা কজ করে, ঠিক আছে। বেস্ট অন কি আছে মাইক্রো অর্গানিজম। এর ক্ষেত্রে এবার তো মাইক্রো অর্গানিজম ক্ষেত্রে তোমরা সবাই জানো ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ঠিক আছে, তার সাথে কি থাকে ফাঙ্গাল ইনফেকশন থাকে, আর একটা প্যারাসাইটিক ইনফেকশন থাকে, ঠিক আছে, মানে যারা প্যারাসাইট দিয়ে কজ করে। এবার যদি বলি স্পেশাল টাইপস গুলো যদি একবার বলে নিই, প্রথম কি আছে ক্রস ইনফেকশন। এগুলো কিন্তু ছোট ছোট কোশ্চেন প্রচুর ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য। ক্রস ইনফেকশন স্প্রেড ফ্রম ওয়ান ইনফেক্টেড পারসন টু অ্যানাদার পারসন, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ক্রস ইনফেকশন, মানে একজনের ইনফেক্টেড পারসন থেকে আরেকজনের হওয়াটাকে বলি ক্রস ইনফেকশন। নেক্সট কি আছে অটো ইনফেকশন, মানে কি সেলফ ইনফেকশন ফ্রম ওয়ান পার্ট থেকে অ্যানাদার পার্টে গেলে, এগুলো কিন্তু প্রচুর কোশ্চেন আছে, যারা তোমরা জেইপি বিএনটি বিন আছো প্রচুর এগুলো ছোট ছোট কোশ্চেন খুব দরকার। রিইনফেকশন মানে কি ইনফেকশন এগেন বাই সেম মাইক্রোঅর্গানিজম আফটার রিকভারি, মানে কি তুমি প্রথম হয়তো কোনো একটা রোগে পড়লে, সেখান থেকে ইনফেকশন হলো, সেটা ভালো হয়ে গেল, আবার সেই ইনফেকশনটা আবার পুনরায় ঘুরে আসবে, সেটাকে আমরা বলি ইনফেকশন, ঠিক আছে। নেক্সট আছে কি মিক্সড ইনফেকশন, মানে ইনফেকশন বাই মাল্টিপল অর্গানিজম, মানে কি ভাইরাস ব্যাকটেরিয়া সবাই মিলে অ্যাটাক করে ফেলেছে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, মানে একটা একটা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করে ফেলেছে বডিতে, তখন সেটাকে আমরা বলি মিক্সড ইনফেকশন, ঠিক আছে। নেক্সট আছে যে ফ্যাক্টর এফেক্টিং নেচার অফ ইনফেকশন। এক্ষেত্রে কি হবে প্রথম হবে হোস্ট ফ্যাক্টর, এজ, হোস্ট ফ্যাক্টর মধ্যে এজ, ইমিউনিটি, নিউট্রিশন আর হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। দেখো যদি আমি বলি যখন বাচ্চা সবে জন্ম হয় নিউবর্ন আর হচ্ছে এল্ডার, এদের কিছু ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, তখন কিন্তু এরা কিন্তু সহজেই কোনো না কোনো ইনফেকশনে কিন্তু জর্জরিত হতে পারে। ইমিউনিটি মানে ডিপ্রেস থাকে বা কম্প্রোমাইজ থাকে, তার যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস সহজেই অ্যাটাক করে ইনফেকশনটা করে দিতে পারে। এবার হচ্ছে যে নিউট্রিশন, যদি তোমার খাওয়া দাওয়া হেলথ সব যদি ঠিকঠাক থাকে তাহলে ইমিউন সিস্টেমও হাই থাকে, ঠিক আছে। চলো জেনেটিক ফ্যাক্টর, যেটা বংশ পরম্পরায় আছে, যে কোনো জেনেটিক ফ্যাক্টরে যদি কখনো কি হয় ইমিউনিটি পাওয়ার বা ইমিউন কম্প্রোমাইজড হয়, তখন কিন্তু সহজেই কি হয়ে যায় একটা রোগ সহজেই তোমার শরীরে চলে আসতে পারবে। নেক্সট আছে কি এজেন্ট ফ্যাক্টর, ভিরুলেন্স, ঠিক আছে, মানে ডোজ অফ অর্গানিজম আর প্যাথোজেনিসিটি, ঠিক আছে। এবার যে কোনো এজেন্টের মাধ্যমে যেভাবে আসে কোনো না কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য যখন আসে, তখন কিন্তু এরা আমরা বলি এজেন্ট ফ্যাক্টর বলি। নেক্সট আছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর। এনভায়রনমেন্ট ফ্যাক্টরের মধ্যে কি কি আছে ক্লাইমেটস, হাইজিন, স্যানিটেশন, ঠিক আছে। যদি আমাদের যখন এখন সর্দি যখন যে সিজন হয় সামার, গরম থেকে যখন হঠাৎ বর্ষাটা শুরু হয়, তখন কিন্তু ওই ফ্লু লাইক ইনফেকশনটা কিন্তু খুব ছড়ায়, এগুলো সব ক্লাইমেটসের জন্য হয়। আর কি যে হাইজিন, প্রপার হাইজিন যদি তুমি মেনটেন করো, ভাইরাস ব্যাকটেরিয়া তোমার হাতের থ্রু যাবে না। এবার যদি না মেনটেন করতে পারবে, স্যানিটাইজার যদি ইউজ করো ঠিকঠাকভাবে, মাইক্রোঅর্গানিজমকে মেরে ফেলবে, না ইউজ করতে পারলে চলো ভালো থাকবে। এবার দেখো স্টেজ অফ ইনফেকশন কি কি আছে। প্রথম হচ্ছে যে ইনকিউবেশন পিরিয়ড, পোডর্মাল স্টেজ, ইলনেস স্টেজ আর হচ্ছে কনভালেন্ট স্টেজ। এই যে চারটা স্টেজ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আছে। প্রথম ইনকিউবেশন পিরিয়ড, মানে যেদিন তোমার শরীরের ভিতরে ইনফেকশনটা এলো, যে কোনো একটা ভাইরাস ব্যাকটেরিয়া যে কোনো যে অ্যাটাক করলো, সেদিন থেকে যতদিন না ফার্স্ট সাইন অ্যান্ড সিমটম শো করছে, সেদিন পর্যন্ত কি হয় ইনকিউবেশন পিরিয়ড হয়। সেই ডিউরেশনটাকে আমরা কি বলি ইনকিউবেশন পিরিয়ড বলি। নেক্সট আছে কি পোডর্মাল স্টেজ, মানে কি ফার্স্ট সাইন যখন শো করলো, ঠিক আছে, আর্লি সাইন যখন শো করলো, তাকে আমরা কি বলি পোডর্মাল স্টেজ বলি। ইলনেস স্টেজ, যখন ওই মাইক্রোঅর্গানিজমটা দ্বারা ওই রোগটা অলরেডি যে রোগটা ঘটানো ছিল সেটা কজ হয়ে গেছে, তখন সেটা ইলনেস। আর হচ্ছে যে কনভালেন্ট স্টেজ, মানে যখন কি হবে আমাদের বডি রিকভারি হয়ে যাবে আফটার ইনফেকশন, সেটাই সেই স্টেজটাকে বলি কনভালেন্ট স্টেজ, ঠিক আছে। এর জন্য কি নার্সিং ইমপ্লিকেশন কি কি থাকে, মেনটেন অ্যাসেপ্টিক টেকনিক, ফলো হ্যান্ড হাইজিন খুব ইম্পর্টেন্ট, ইউজ পিপিই গ্লাভস মাস্ক রাউন্ড, আর হচ্ছে আইসোলেট ইনফেকশন পেশেন্ট, ঠিক আছে, প্রপার ওয়েস্ট ডিসপোজাল করতে হবে, আর হেলথ এডুকেশন দিতে হবে টু পেশেন্ট, ঠিক আছে, পেশেন্টকে হেলথ এডুকেশন দিতে হবে অ্যাবাউট ইনফেকশন। দেখো কোন কোনখান থেকে কোশ্চেনগুলো আসে কুইক কমেন্ট, দেখো নজোকোবেল ইনফেকশন আফটার 48 আওয়ার্স কিন্তু হয়, ঠিক আছে। লেটেন্ট ইনফেকশন রিঅ্যাক্টিভেশন লেটার পরবর্তীকালে ফিরে আসে। অপরচুনিস্ট ইনফেকশন কি লো ইমিউনিটির জন্য হয়, ঠিক আছে। চেন অফ ইনফেকশন করতে হয় 6 কম্পোনেন্ট, 6টা অলরেডি বলে দিয়েছিলাম। অ্যাকুইট ভার্সাস ক্রনিক কিছু ডিউরেশন ডিফারেন্ট থাকে, ঠিক আছে, বোঝা গেল। চলো এখানেই আমাদের এই ক্লাসটা শেষ করছি, চলো নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা